ইসলামে নারীর অধিকার, মহিলাদের অধিকার কি পরিমাণ রয়েছে? আমাদের দেশের কিছু সুশীল সমাজ দাবিকারী ব্যক্তিরা নারী অধিকারের ব্যানারে আমাদের পরিবারের নারীদেরকে তারা অসম্মানী করার পায়তারা করছে। নারী পুরুষ সম অধিকারের নামে আমাদের নারীদেরকে তারা অধিকার বঞ্চিত করছে। নারী অধিকার সম্পর্কে সুস্পষ্ট ধারণা না থাকলে ইসলামে নারীর জন্য কি পরিমাণ অধিকার এবং নারীকে কি পরিমাণ সম্মান দেওয়া হয়েছে এই ব্যাপারে সুস্পষ্ট ধারণা না থাকলে আমাদের মগজ ধোলাই হতে পারে। এই জন্য ইসলামে কি পরিমাণ নারীর অধিকার রয়েছে এবং নারীর সম্মান রয়েছে এই সংক্রান্ত আলোচনা খুব জরুরি, যেন আমাদের মা বোনেরা, আমাদের মুসলিম ভাইয়েরা, আমাদের মুসলিম পরিবারগুলো হেফাজতের মধ্যে থাকতে পারে। এই জন্য এই আলোচনাগুলো খুবই জরুরি। ইসলাম পূর্ব সমাজে নারীর কি অবস্থান ছিল আমরা ইতিহাসের কিতাবগুলো দেখলে বুঝতে পারি। ইহুদি ধর্মের নারীদেরকে অপয়া এবং কলঙ্কের অধিকারী মনে করা হতো। এমনকি ইহুদিরা নারীদের মাসের বিশেষ সময়টুকুতে, যেই সময় তারা অসুস্থতার মধ্যে থাকে, বিশেষ মাসিকের সময়টুকুতে তারা নারীদেরকে নিজেদের ঘর থেকে বের করে দিত এবং পশুর আস্থা বলে তাদের জায়গা হতো। এই ছিল ইসলাম পূর্ব ইহুদি সমাজের নারীর অধিকার। ইসলাম পূর্ব মুশরিক সমাজে নারীর অধিকার সম্পর্কে আমরা সবাই জানি। আইনে জাহিলিয়াত যেটাকে বলা হয়, অন্ধকারের যুগ, যখন নারীদের কোনো অধিকার তো ছিল না, সম্পদের অধিকার ছিল না, সামাজিক মূল্যায়নের অধিকার ছিল না, নারীদের সম্মানের অধিকার তো ছিলই না, এমনকি নারীদের বেঁচে থাকার অধিকার পর্যন্ত ছিল না। কারো কন্যা সন্তান জন্মগ্রহণ করলে ইসলাম পূর্ব মুশরিক সমাজে সেই কন্যা সন্তানকে জীবন্ত দাফন করে দেওয়া হতো। এর চাইতে নিকৃষ্ট এবং এর চাইতে নারীর উপর জুলুমের সমাজ পৃথিবীতে আর কখনো প্রতিস্থাপন হয়নি। একইভাবে হিন্দু সমাজেও নারীর অধিকার কেমন ছিল? হিন্দু সমাজের একটা রীতি ছিল এমন যে কারোর কোনো স্বামী মারা গেলে বিধবা স্ত্রীকেও স্বামীর সাথে জ্যান্ত পুড়িয়ে ফেলা হতো। এই ছিল হিন্দু ধর্মের নারীর অধিকার। মোহতারাম হাজরিন, ইসলাম আসার পরে নারীর কি অধিকার দেওয়া হয়েছে? প্রথমত, আল্লাহর কোরআন নারীর জন্মটাকে সুসংবাদ হিসেবে স্থাপন করেছেন। একজন নারী পৃথিবীতে আসা মানে এটা সুসংবাদ, এই কথা আল্লাহর কোরআন বলেছেন। ইসলামে পরতে পরতে নারীর অধিকার বাস্তবায়ন করেছেন। সমান অধিকার দেন নাই, কিন্তু বেশি অধিকার দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে সম অধিকার দেন নাই, বরং অধিকার নারীকে বেশি দিয়েছেন। নারীর সম্মানকে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের চাইতেও উচ্চ করেছেন। এটা একমাত্র ইসলামে করেছে। মোহতারাম হাজরিন, কেমন একটা কন্যা সন্তান যখন পৃথিবীতে জন্ম লাভ করে, এই ব্যাপারটাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা নাহলের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। যখন তাদের কাউকে কন্যা সন্তান জন্মের সুসংবাদ দেওয়া হয়, তখন তাদের চেহারাটা কালো হয়ে যায় এবং তারা রাগান্বিত হন। মুশরিক এবং কাফিরদেরকে বোঝানো হয়েছে। পবিত্র কোরআনের কোন একটা আয়াতে এমন লেখা নাই যে ছেলে সন্তান পৃথিবীতে আসা মানে সুসংবাদ, এই কথা লেখা নাই।
আল্লাহ বললেন, যখন তাদেরকে কন্যা সন্তান জন্মের সুসংবাদ দেওয়া হয়, তার মানে কন্যা সন্তান পৃথিবীতে আসাটাই হলো সুসংবাদ। একেবারে জন্মের শুরু লগ্নে ইসলাম নারীকে এতটা সম্মান করেছেন। কন্যা সন্তান জন্ম মানেই হলো পরিবারের জন্য সুসংবাদ, পিতার জন্য সুসংবাদ, মায়ের জন্য সুসংবাদ, সমাজের জন্য সুসংবাদ, দেশের জন্য সুসংবাদ, পুরো পৃথিবীর জন্য সুসংবাদ। পুরুষের বেলা এই কথা বলা হয় না। ইসলাম জন্ম শুরু লগ্নেই তার নারীকে সম্মান দিয়েছেন। তার জন্মটাকে ইসলাম কোরআন সুসংবাদ হিসেবে উল্লেখ করেছেন। যদি কারো ঘরে নারী সন্তান থাকে, কন্যা সন্তান থাকে, এই কন্যা সন্তান যতদিন পর্যন্ত বিবাহ না হবে ততদিন পর্যন্ত পিতার দায়িত্বে থাকে। পিতার দায়িত্বে থাকা অবস্থায় একজন পিতা এই কন্যা সন্তান লালন পালন করার ক্ষেত্রে যতটুকু কষ্টের শিকার হয়, এই কষ্টের বিনিময়ে ইসলাম কি বলে? সহিহ বুখারীর 1418 নম্বর হাদিস, হযরত আয়েশা থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান উবতুলিয়া মিনাল বানাতি বিশাইইন, কোন ব্যক্তি যদি কন্যা সন্তানের কারণে কোনো পরীক্ষার সম্মুখীন হয়, কন্যা সন্তান ঘরে থাকার কারণে তাকে একটু বেশি শ্রম দিতে হয়, কন্যা সন্তান ঘরে থাকার কারণে যদি তার কষ্টের সম্মুখীন হয়, রাসূল বলেন ফাআহসানা ইলাইহিন্না, যদি এরপরও এই কন্যা সন্তানের সাথে ওই পুরুষ ভালো আচরণ করে, কানাত লাহু সিতরাম মিনান নার, এই কন্যা সন্তান জাহান্নাম থেকে তার বাঁচার মাধ্যম হয়ে যাবে। ওই পিতার জাহান্নাম থেকে মুক্তির মাধ্যম হয়ে যাবে। জাহান্নাম যখন পিতার দিকে তেড়ে আসবে, এই কন্যা সন্তান জাহান্নাম এবং তার পিতার মধ্যে আড়াল হয়ে দেওয়াল হয়ে দাঁড়িয়ে যাবে। বুঝেন ইসলাম একজন নারীকে কি পরিমাণ সম্মান দিয়েছেন। তার জন্মের পর থেকে নিয়ে বিবাহের আগ পর্যন্ত সময়টুকুতে পিতামাতা যে কষ্টের সম্মুখীন হয়, তার পর্দা প্রশিদা, তার নিরাপত্তা, তার খানা দানা ইত্যাদি ব্যবস্থাপনা করার ক্ষেত্রে এই কষ্টের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্তির ফয়সালা করে দিয়ে। কিন্তু ছেলে সন্তানের ক্ষেত্রে এমন কোন মুক্তির ফয়সালা নাই। এরপর দেখেন তিরমিজি শরীফের 1916 নম্বর হাদিস, হযরত জাবের থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা লাহু সালাসু বানাতিন ফায়ুযিহিন্না ওয়া ইয়ারহামুহুন্না ওয়া ইয়াকফুলুহুন্না ওয়াজাবাত লাহুল জান্নাহ। নবীজি বলেন, কোন ব্যক্তির যদি 3 জন কন্যা সন্তান থাকে, কোন ব্যক্তির যদি 3 জন কন্যা সন্তান থাকে, এই 3 জন কন্যা সন্তানের আশ্রয় সে দেয়, তাদের সাথে দয়ার আচরণ করে, তাদেরকে লালন পালন করে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। ছেলে সন্তানের ব্যাপারে এই কথা উল্লেখ নাই, কোরআনের কোথাও এই কথা উল্লেখ নাই, হাদিসের কোথাও এই কথা উল্লেখ নাই। ছেলে সন্তান 3 জন 4 জন হলে কোন পিতা জান্নাতি হবে এই কথা বলা নাই। কিন্তু কন্যা সন্তান যদি 3 জন হয়, সে তাদের সাথে ভালো আচরণ করে, লালন পালন করে, শিষ্টাচার শিক্ষা দেয়, ওই পিতার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। তাহলে ইসলাম নারীর অধিকার কম দিয়েছে না বেশি দিয়েছে? বেশি দিয়েছে। মোহতারাম হাজরিন, শুধু তাই নয়, যখন পিতার বাড়িতে থাকে একজন নারী, তখন ইসলাম তার এই অধিকার বাস্তবায়ন করেছেন। পিতার উপর বিবাহের আগ পর্যন্ত সমস্ত খরচাদির ব্যবস্থা করতে ইসলাম আদেশ জারি করেছেন। এই কন্যা সন্তান যখন কারো স্ত্রী হয়, এই কন্যা সন্তান যখন কারো স্ত্রী হয়, স্ত্রী অবস্থায় এই নারীদের কি পরিমাণ অধিকার রয়েছে, আল্লাহর কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ফানকিহুহুন্না বিইذনি আহলিহিন্না
ফাআতুহুন্না উজুরাহুন্না বিল মারুফ। তোমরা নারীদেরকে বিবাহ করো তাদের পরিবারের অনুমতি সাপেক্ষে, তাদের অভিভাবকের অনুমতি সাপেক্ষে নারীদেরকে বিবাহ করো। ওয়াতুহুন্না উজুরাহুন্না বিল মারুফ, এবং তাদেরকে ন্যায় সঙ্গত মহরানা পরিশোধ করো। দেখেন, স্ত্রী হিসেবে একজন পুরুষের তত্ত্বাবধানে যাওয়ার পূর্বেই ইসলাম নারীর অধিকার বাস্তবায়ন করেছেন তার মহর সাব্যস্তের মাধ্যমে। এই পুরুষ যদি তাকে না রাখে, যদি তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে যায়, তাহলে এই মহিলার জীবন যেন সংকীর্ণ না হয়ে যায়। এই জন্য পুরুষের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগেই নারীর অর্থনৈতিক নিরাপত্তা ইসলাম প্রতিষ্ঠা করেছে। ইসলামের কোথাও দেখাতে পারবেন যে মহিলা কর্তৃক স্বামীকে মহর দিতে হয়? নাই, নাই। অথচ পারিবারিক জীবনে পুরুষ যেমন নারী থেকে উপকৃত হয়, নারীও ঠিক পুরুষ থেকে তেমনই উপকৃত হয়, কিন্তু নারীকে মহর দিতে হয়, পুরুষের কোনো মহর নাই। বুঝেন, ইসলাম নারীকে ঠকিয়েছে না জিতাইছে? জিতিয়ে দিয়েছে। বিবাহের পূর্বেই বলা হয়েছে দাও, আগে তাকে মহর দাও, তাকে সম্মান দাও। একজন মহিলাকে আপনি তার বাবার বাড়ি থেকে আপনার বাড়িতে নিয়ে আসবেন, তাকে একটা সম্মান দেন, তাকে মহর দেন, তাকে একটা সম্মান স্থাপন করার জন্য রব্বুল আলামিন মহরের বিধান স্থাপন করেছেন। তো ইসলাম একজন নারী যখন স্ত্রী হয়, তখন তার অধিকার স্ত্রী হওয়ার আগেই তার অধিকার ইসলাম সাব্যস্ত করে দিয়েছে। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করেছেন, আউলিম ওয়ালাউ বিশাতিন, তোমরা বিবাহের পরে অলিমা করো, যদিও সেটা এক বকরির মাধ্যমে হোক। বিবাহের পরে অলিমা করো, যদিও সেটা এক বকরির মাধ্যমে হোক। এই হাদিস দ্বারা এটা বোঝায়, বিবাহের মধ্যে যে অনুষ্ঠানটা হবে, খানা পিনার আয়োজনটা হবে, এটা হবে বর পক্ষের, কনে পক্ষের নয়। নারীর অধিকার ইসলাম কি পরিমাণ দিয়েছেন হিসাব করেন। একটা কন্যা সন্তান যখন জন্ম লাভ করে, তখন তাকে বলা হয়েছে সুসংবাদ। কন্যা সন্তান যখন পিতামাতার তত্ত্বাবধানে লালিত পালিত হয়, তখন বলা হয়েছে এই কন্যা সন্তানই হলো পিতামাতার জান্নাতের মাধ্যম। এই কন্যা সন্তান যখন বিবাহে বন্ধনে আবদ্ধ হবে, তখন শুরুতেই পুরুষকে বলা হলো মহর দাও। বিবাহের পরে আত্মীয় স্বজনদেরকে খানার ব্যবস্থা কে করবে? রাসূল বলেন, আউলিম ওয়ালাউ বিশাতিন, অলিমা করো বকরির মাধ্যমে হলেও। সুতরাং কনের বাড়িতে বিবাহের যে অনুষ্ঠান হয়, এটা শরীয়তে বাধ্যতামূলক করে নাই। আপনার কন্যা সন্তান হয়েছে, আপনি চিন্তা করছেন বিয়ে দেওয়ার সময় বিশাল অনুষ্ঠান করতে হবে, গরু জবাই করতে হবে, 500 মানুষকে খাওয়াতে হবে। এই দায়িত্ব, এই আদেশ ইসলাম আপনার উপর দেয় নাই। কন্যার কারণে আপনার সাংসারিক একটা ঝামেলা হবে, এই ঝামেলা ইসলাম আপনার উপর দেন নাই। বরং অলিমা করার দায়িত্বটুকু পুরুষকে দেওয়া হয়েছে, মহিলার পরিবারকে নয়। সুতরাং যদি ইসলামের বিধান হলো, যদি বর পক্ষ কনে পক্ষের উপর এরকম শর্ত আরোপ করে যে 300, 200, 100 মানুষের আয়োজন করো, আমাদের বর পক্ষের 100 মানুষ আসবে, এই খানাটা যদি কনে পক্ষ বা কন্যার পিতা নিজ ইচ্ছাই না করে, এই খাবারটা হারাম। মনে রাখবেন, মেয়ের বাড়িতে জোরপূর্বক 100 মানুষের অনুষ্ঠান খানার আয়োজন আপনি চাপায় দিবেন আপনার ইজ্জতের কারণে, এটা হারাম। এটা খাওয়া যেই কথা, গরুর গোবর খাওয়া একই কথা। ইসলাম এই অনুষ্ঠানের দায়িত্ব কন্যার পিতার উপর চাপায় দেন নাই। সুতরাং আপনি কোন হিসেবে চাপিয়ে দিবেন? একজন মেয়ের বাবা তার মেয়েটাকে 16 বছর 18 বছর লালন পালন করে আপনার কাছে তুলে দিচ্ছে, আর আপনি নির্লজ্জের মতো তার কাছে 100 মানুষের খানা আবদার করেন। ইসলাম এই বিধান আপনাকে দেয় না।
তো পরতে পরতে ইসলাম নারীর সম্মানকে বেশি দিয়েছে, সমান অধিকার কোন হিসাবে চায়? ইসলাম তো নারীর অধিকার বেশি দিয়েছে, কম দেয় না, সমান কেন চায়? তো বিবাহের মধ্যে অনুষ্ঠানের দায়িত্বটুকু ছেলে পক্ষের, কনে পক্ষের নয়। সুতরাং 100-200 মানুষের শর্তারোপ করে যে বিবাহের অনুষ্ঠান কনের পিতার উপর চাপিয়ে দেওয়া হয়, এটা সুস্পষ্ট হারাম, হারাম, হারাম। হ্যাঁ, কোন কন্যার পিতা যদি চায় যে আমার অর্থ সম্পদ আছে, সামাজিক একটা মর্যাদা রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, মেয়ের বিয়ে দিব, সবাইকে একটু খানা খাওয়ায়, একটা আনন্দ, সেটা যদি মেয়ের পিতা নিজ ইচ্ছায় এই আয়োজন করে, সেটার সুযোগ আছে, সেটা খানা দানা, সেটা স্বাভাবিক, কোনো অসুবিধা নেই। কিন্তু ছেলে পক্ষের পক্ষ থেকে জোরপূর্বক যে খানার আয়োজন চাপিয়ে দেওয়া হয়, এটা স্পষ্ট হারাম। মোহতারাম হাজরিন, তো বিবাহের অনুষ্ঠানটুকু মেয়ের পিতার উপর ইসলাম চাপায়া দেন নাই, দিয়েছেন ছেলের উপর, যে অলিমা করো, যদিও সেটা এক বকরির মাধ্যমে হয়। অলিমা করা সুন্নত, এটা বর পক্ষের উপর অনুষ্ঠান বা আয়োজন, খানা দানার আয়োজন করা সুন্নত, তবে সেটা কনের পক্ষের উপর নয়, বরং ছেলের উপর বা পাত্রপক্ষের উপর। ইসলাম এই জায়গাতেও নারীর অধিকার বাস্তবায়ন করেছেন, নারীকে অধিক বেশি পরিমাণ ইসলাম অধিকার দিয়েছেন। মোহতারাম হাজরিন, শুধু তাই নয়, বৈবাহিক জীবনে, স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনেও আল্লাহ রাব্বুল আলামিন পুরুষ জাতিকে লক্ষ্য করে বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ। এই দুনিয়ার পুরুষ জাতি, তোমরা তোমাদের স্ত্রীদের প্রতি সৎ আচরণ করো, তোমরা তোমাদের স্ত্রীদের প্রতি সৎ আচরণ করো, কোমল আচরণ করো, সুন্দর আচরণ করো। এই আদেশ আল্লাহ পুরুষ জাতিকে দিয়েছেন। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ, নবীজির জীবনের সর্বশেষ হজের ভাষণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, ইসতাউসু বিন নিসাই খায়রা। তোমরা নারীদের ব্যাপারে কল্যাণের ওসিয়ত গ্রহণ করো, নারীদের ব্যাপারে তোমরা অকল্যাণের কোন সিদ্ধান্ত গ্রহণ করো না, নারীদের ব্যাপারে তোমরা খায়ের এবং কল্যাণের সিদ্ধান্ত গ্রহণ করো। ইসলাম পরতে পরতে নারীর সম্মান দিয়েছেন, নারীর অধিকার অধিক বেশি পরিমাণ বাস্তবায়ন করেছেন। মোহতারাম হাজির, শুধু তাই নয়, একজন পুরুষ সে ভালো না মন্দ, এটাও নির্ধারিত হবে নারীর কথার মাধ্যমে, নারীর স্বাক্ষরের মাধ্যমে। নবীজি বলেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি। তোমাদের মধ্যে সেই সবচেয়ে উত্তম যে তার স্ত্রীর কাছে উত্তম। তো আমি আপনি ভালো না মন্দ, এটাও নির্ভরশীল স্ত্রীর সাক্ষ্যের উপর। স্ত্রী যদি সাক্ষ্য দেয় আমার স্বামী ভালো, ইসলাম বলে সত্যিই আপনার স্বামী ভালো। স্ত্রী যদি সাক্ষ্য দেয় আমার স্বামী ভালো না, তার আচার ব্যবহার ভালো না, পৃথিবীর সমস্ত মানুষ যদি সাক্ষ্য দেয়, এরপরও ইসলাম নারীর সাক্ষ্যকেই গ্রহণ করে। এই ক্ষেত্রেও ইসলাম নারীর সম্মানকে বেশি দিয়েছেন পুরুষের তুলনায়। মোহতারাম হাজির, শুধু তাই নয়, একজন নারী যখন মা, তখন তার কি অধিকার? কন্যা হিসেবে তার অধিকার রয়েছে, স্ত্রী হিসেবে তার অধিকার রয়েছে। একজন নারী যখন মা হবেন, তখন তার কি অধিকার ইসলাম দিয়েছেন? প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমি দুনিয়ার মানুষদেরকে আদেশ করেছি তার পিতামাতার সাথে উত্তম আচরণ করতে। হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াযাআতহু কুরহা। এখানে পুরুষের চাইতে নারীর ব্যাপারটা আল্লাহ তুলে ধরেছেন কিভাবে? আল্লাহ বললেন, তার মা তাকে খুব কষ্ট করে লালন পেটে ধারণ করেছে এবং পৃথিবীতে তাকে আলো বাতাস দেখিয়ে সে কঠিন কষ্ট করে মুসিবতের মধ্যে প্রসব বেদনা সহ্য করার মাধ্যমে। দেখেন, একজন নারী সন্তানকে পেটে ধারণ করে 10 মাস, 10 দিন সর্বোচ্চ। যখন তার প্রসব বেদনা হয়, এটা একটা সাময়িক কষ্ট। জন্ম লাভ করার পর থেকে এই সন্তানের সমস্ত খরচ খরচাদি, চিকিৎসা, লেখাপড়ার খরচ, সমস্ত কিছু তার পিতার উপর। একজন নারী সন্তানকে গর্ভে ধারণ করে 10 মাস 10 দিন,
আরেকজন পিতা, একজন পুরুষ তার সন্তানকে মস্তিষ্কে ধারণ করে মৃত্যু পর্যন্ত, এরপরও রব্বুল আলামিন নারীর ব্যাপারটা তুলে ধরলেন নারীর সম্মানকে তুলে ধরার জন্য পুরুষের চাই। হিসাব করছেন, একজন নারী 10 মাস পেটে ধারণ করেছে, এই ব্যাপারটাকে আল্লাহ তুলে ধরলেন। সাময়িক একটা প্রসব বেদনা সে সহ্য করেছে, এই ব্যাপারটাকে আল্লাহ তুলে ধরলেন। একজন পুরুষ তার সন্তানের জন্য আজীবন খেটে যায়, মাথার গাম পায়ে ফেলে যায়, এরপরও বাবার এই শ্রমটাকে আল্লাহর কোরআনে আল্লাহ কেন উল্লেখ করলেন না? কারণ আল্লাহ রাব্বুল আলামিন নারীর অধিকার বেশি দিয়েছেন পুরুষের তুলনায়। ইসলাম নারীর সম অধিকার দেন নাই, ইসলাম নারীকে পুরুষের তুলনায় অধিক অধিকার দিয়েছেন। আল্লাহ বললেন হামালাতহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতহু কুরহা, তার মা তাকে কষ্ট করে লালন পেটে ধারণ করেছে, কষ্ট করে প্রসব করেছে। এই ব্যাপারটাকে আল্লাহ তুলে ধরলেন, তুলে ধরে মা জাতি এবং নারী জাতির সম্মানকে আল্লাহ বহুগুণ বাড়ায় দিয়েছে। শুধু তাই নয় মুহতারাম হাজরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি আসলো। আসার পরে সহিহ বুখারীর হাদিস 5971 নম্বর হাদিস, আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কু বিহুসনি সাহাবাতি, আমার সৎ আচরণ পাওয়ার জন্য পুরা পৃথিবীর কোন মানুষটা বেশি অধিক উপযুক্ত, অধিক হকদার? আমার ভালো ব্যবহার পাওয়ার জন্য কে বেশি অধিকার রাখে? নবীজি বললেন উম্মুক, তোমার মা। সাহাবী জিজ্ঞেস করলেন সুম্মা মান? ইয়া রাসূলুল্লাহ, এরপর কে? নবীজি বললেন উম্মুক, তোমার মা। সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সুম্মা মান, এরপর কে? নবীজি বললেন উম্মুক, তোমার মা, সুম্মা আবুক, এরপর তোমার পিতা। মায়ের ব্যাপারটা একবার বললেই পারতেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার কেন উল্লেখ করলেন? মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের ব্যাখ্যায় বলেন যে একজন সন্তানকে পৃথিবীর আলো দেখাতে গিয়ে মা 3টা ধাপে কষ্ট করে থাকে। এক ধাপ হলো সন্তানকে পেটে ধারণ করা, দ্বিতীয় ধাপ হলো সন্তানকে প্রসব করে প্রসব বেদনা সহ্য করা, তৃতীয় ধাপ হলো সন্তানকে 2 বছর দুধ পান করায়া একটা কষ্ট লাঘব করা। যেহেতু একজন মা সন্তানকে লালন পালন করার ক্ষেত্রে 3 ধাপে কষ্টের শিকার হন, এই জন্য মায়ের অধিকারটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বার বললেন যে তোমার মা, তোমার মা, তোমার মা তোমার সবচেয়ে ভালো অধিকার পাওয়ার উপযুক্ততা রাখে, এরপর তোমার পিতা। মুহতারাম হাজিরিন, একজন নারী যখন মা হয় তার জন্য ইসলামের এর চাইতে বড় সম্মান আর কেউ করতে পারে না। এর চাইতে উত্তম সম্মান পৃথিবীর কোন ধর্ম নারীকে করতে পারে নাই। ইসলামের মতো নারীর অধিকার অন্য কোন সংবিধান দিতে পারে নাই। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইরশাদ করেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আরে সন্তানের জান্নাতটা হলো তার মায়ের পায়ের নিচে। সন্তানের জান্নাতটুকু আল্লাহ মায়ের পায়ের নিচে দিয়ে দিয়েছেন, বাবার পায়ের নিচে রাখেন নাই। এর চাইতে নারী জাতির সম্মান আর কি হতে পারে? নারী অধিকার চায়, নারী অধিকার চায় বলে বলে যারা মুখের ফানা ওঠায়, নারী অধিকারের ব্যানার ছাপিয়ে যারা আমাদের মুসলিম নারীদেরকে ঘর থেকে বের করতে চায়, এরা নারীর অধিকার বাস্তবায়ন করার জন্য নয়, বরং নারীকে ভোগের পণ্য বানানোর জন্য তারা এই কাজগুলো করে। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, এখন আসে সম্পত্তির বেলায়। ইসলাম নারীর সম্পত্তি, পিতার সম্পত্তি, রেখে যাওয়া সম্পত্তি থেকে নারী এবং পুরুষের সম্পত্তি ইসলাম ভাগ করে দিয়েছে। আল্লাহর কোরআন বলেন লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন, এক 2 জন মহিলা যেই পরিমাণ পাবে একজন পুরুষ ওই পরিমাণ পাবে। পিতার রেখে যাওয়া সম্পদ থেকে ছেলে যতটুকু পাবে এর চেয়ে অর্ধেক পাবে তার কন্যা। বাহ্যত দেখা যাচ্ছে ছেলেকে ইসলাম অধিক বেশি সম্পদ দিয়ে দিল আর কন্যাকে কম দিল। ব্যাপারটা এমন নয়, একটু বিশ্লেষণ করলে এটা খুব সহজে বুঝে আসে। দেখেন,
একজন নারী যখন জন্মগ্রহণ করে, জন্মগ্রহণ করার পর থেকে বিবাহের আগ পর্যন্ত এই কন্যা সন্তানের খাবার দাবার, পোশাক পরিচ্ছদ, চিকিৎসা, লেখাপড়ার সমস্ত খরচাদি তার বাবার উপর বর্তায়। নিজের উপর কোনো খরচ নাই। একটা কলম লাগবে, তার বাবা কিনে দিতে বাধ্য। কন্যার পোশাক লাগবে, তার বাবা কিনে দিতে বাধ্য। যখন এই কন্যা সন্তান বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, বিবাহের পর থেকে স্বামীর মৃত্যুর আগ পর্যন্ত এই নারীর যত খরচ রয়েছে সমস্ত খরচ হলো তার স্বামীর। তাকে মোহর দেওয়া, তার খাদ্যের ব্যবস্থা করা, তার বাসস্থানের ব্যবস্থা করা, তার ইজ্জতের হেফাজত করা, তার সন্তানদের লালন পালন করার সমস্ত দায়ভার হলো একজন পিতার, একজন স্বামীর। সুতরাং বিবাহের পর থেকে স্বামী বেঁচে থাকার আগ পর্যন্ত কোনো খরচ এই নারীর জীবনে ব্যক্তিগত নাই। তার যা লাগবে সমস্ত কিছু তার স্বামীর ব্যবস্থা করে দিতে তার স্বামী বাধ্য। ইসলাম এই কথা বলে। এমনকি একজন নারী যখন সন্তানকে প্রসব করে, সন্তান প্রসব করার পরে এই সন্তানকে সে যদি বুকের দুধ না পান করাইতে চায়, তাহলেও স্বামী এতে বাধ্য করতে পারবে না, স্ত্রীকে বাধ্য করতে পারবে না। বরং স্বামীর জন্য আবশ্যক হলো বিকল্প দুধের ব্যবস্থা করা। ইসলাম এত বেশি পরিমাণ অধিকার নারীকে দিল। স্বামী বেঁচে থাকা পর্যন্ত তার কোনো খরচ নাই। স্বামী মারা যাওয়ার পর যদি সন্তান থাকে, এই মায়ের সমস্ত খরচাপাতির ব্যবস্থা সন্তানের উপর আল্লাহ চাপিয়ে দিয়েছেন। সুতরাং মা হিসেবে স্বামী না থাকলেও এই মহিলার মৃত্যু পর্যন্ত, কাফনের কাপড় পর্যন্ত কোনো খরচ এই মহিলার ব্যক্তিগত জীবনে নাই। সুতরাং ফ্রিতে সে তার জীবন পার করে দিল। বিবাহের আগ পর্যন্ত পিতার কাছে, বিবাহের পর থেকে নিয়ে স্বামীর কাছে, স্বামীর ইন্তেকালের পর থেকে সন্তানের কাছে, তো তার ব্যক্তিগত জীবনে নিজস্ব কোনো খরচের কোনো প্রয়োজনীয়তা পড়ে না। আরেকজন পুরুষ যখন বালেগ হয়, সাধারণত বালেগ হওয়ার সর্বোচ্চ বয়স হলো 15 বছর। তো পুরুষ যখন 15 বছর হবে, এই 15 বছর হওয়ার পর থেকে পিতা যদি চায় আমি আর তোমার খরচ দেব না, তাহলে ইসলাম এবং ইসলামী আইন পিতার উপর জোর করতে পারবে না। একজন ছেলে সন্তান জন্মের 15 বছর পর্যন্ত পিতার তত্ত্বাবধানে তার খরচে চলে। 15 বছর পর থেকে তার নিজস্ব খরচ নিজের চালাইতে হয়। এরপর যখন এই পুরুষ বিবাহ করে, তখন স্ত্রীর মোহরটা পুরুষের আদায় করতে হয়। এতদিন নিজে একা খরচ করত, এখন স্ত্রীর খরচ সহ এই পুরুষের উপর আসে। যখন এই পুরুষের সন্তান হয়, সন্তানের সমস্ত খরচ এই পুরুষের উপর আসে। সুতরাং পুরুষের জীবনের খরচের খাত অনেক। 15 বছর পর থেকে তার নিজস্ব খরচ নিজের, বিবাহের পর থেকে নিজের সহ পরিবারের খরচ তার, সন্তান হওয়ার পর থেকে সন্তানের খরচটুকু তার। সুতরাং পুরুষের 15 বছর বুঝমান হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত খরচাদি নিজের চালাইতে হয়। আবার পরিবার পরিজন পিতা মাতার খরচের ব্যবস্থাও পুরুষের করতে হয়। আর একজন নারীর জীবনে কোনো খরচ আছে? ইনসাফের দৃষ্টি হলো পিতার সমস্ত সম্পত্তি পুরুষকে দিয়ে দেওয়া। যেহেতু পুরুষের জীবনে শুধু খরচ আর খরচ, নারীর জীবনে কোনো খরচ নাই, সেই হিসেবে ইনসাফের কথা হলো, ইনসাফের দৃষ্টি হলো নারীকে পিতার সম্পত্তিকে কোনো কিছু না দেওয়া। কিন্তু এরপরেও আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের চাইতে অর্ধেকটা নারীকে দিয়েছেন। কেন? এটা তার সম্মান। যদি আপনি ইনসাফের দৃষ্টিতে অধিকার স্থাপন করতে চান, তাহলে নারী এবং পুরুষ উভয়কে আপনি সমান সমান সম্পত্তি দেন। নারীকেও 15 বছর পর থেকে নিজের খরচ নিজে চালাইতে হবে। বিবাহের সময় অর্ধেক মোহর তাকেও দিতে হবে। বিবাহের খরচাদির অলিমার খরচ অর্ধেক তাকে দিতে হবে। তার নিজের চলার জন্য নিজের খরচটুকু নিজের করতে হবে।
সন্তান হলে সন্তানের অর্ধেক খরচ ইনসাফের দৃষ্টিতে নারীকে চালাইতে হয়, কিন্তু নারীর জীবনে আল্লাহ তাআলা কোনো খরচের খাত রাখলেন না। আরেকজনের ঘাড়ে নারীকে চাপিয়ে দিয়ে তার জীবন শেষ করলেন। আর পুরুষের একের পর এক খরচ, একের পর এক খরচ। এর পরেও আল্লাহ রাব্বুল আলামিন নারীকে পিতার সম্পত্তির মধ্যে অর্ধেকটা দিয়েছেন, আবার স্বামীর সম্পত্তির মধ্যেও তাকে একটা অংশ দিয়েছেন। কেন? কোন সন্তান যদি মাকে বৃদ্ধ বয়সে না দেখে, তখন যেন সে তার পিতার পক্ষ থেকে পাওয়া সম্পত্তি দিয়ে তার জীবন পার হতে পারে। অগ্রিম তাকে নিরাপত্তা দেওয়ার জন্য ইসলাম তাকে অধিক বেশি পরিমাণ অধিকার দিয়েছেন। ইসলাম নারীর অধিকার কম দিয়েছেন না বেশি দিয়েছেন? সুতরাং যারা সম অধিকার দাবি করে এরা আসলে ইসলাম তাকে বুঝতে পারে নাই, ইসলাম তাকে অনুধাবন করতে পারে নাই। এই জন্যই তারা সম অধিকার বলেছেন না। মোহতারাম নাজরীন, শুধু তাই নয়, একজন নারীর ইজ্জতের ব্যাপারে ইসলাম কি পরিমাণ নিরাপত্তা দিয়েছেন। এক নাম্বার নিরাপত্তা হলো একজন নারী সে রাস্তায় চলার সময় তার সৌন্দর্য প্রকাশ করবে না এবং সে তার দৃষ্টিকে অবনত করবে। আল্লাহর কোরআন সূরা নূরের 31 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, ঈমানদার মহিলাদেরকে বলে দাও তারা যখন রাস্তায় চলবে তারা যেন দৃষ্টিকে অবনত করে রাখে, নিচের দিকে করে রাখে। কারণ এদিক সেদিক তাকালে পুরুষের নজরে পড়বে, আর পুরুষ নারীর চোখের মায়ায় পড়ে যায়, চোখের প্রেমে পড়ে যায়, তখন থেকেই শুরু হয় ফিতনা। এই জন্য দৃষ্টিকে নত করে রাখবে। এরপরে ওয়াহফাজনা ফুরুজাহুন্না, নিজের লজ্জাস্থানগুলো হেফাজত করবে। ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহরা মিনহা, নিজের সৌন্দর্যকে অপর পুরুষের সামনে প্রকাশ করবে না। এটা হলো নারীর নিরাপত্তা। ইসলাম নারীর নিরাপত্তার জন্য এক নাম্বার সেটা হলো পর্দার বিধান স্থাপন করেছে। আল্লাহর কোরআন নারীদেরকে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইদনিনা মিন জালাবিবিহিন্না, হে নবী আপনি আপনার স্ত্রী, কন্যা সন্তান এবং দুনিয়ার সমস্ত মুসলিমা মহিলাদেরকে আপনি বলে দিন তারা যেন তাদের চেহারার উপর ওড়না টেনে দেয়, লিআল্লা ইয়ারিফনা, যেন কেউ তাদেরকে চিনতে না পারে। নারীর নিরাপত্তার জন্য ইসলাম নারীকে পর্দার বিধান দিল। এখন অনেক সুশীল ব্যক্তি যারা সুশীল নামে কুশীলতা ছড়ায় সমাজে, তাদের কথা হলো নারীকে কেন প্যাকেট করতে হবে, নারীকে কেন জীবন্ত টেবু বানাতে হবে। আরে নারীর সম্মানের জন্যই এটা করা হয়ে থাকে। আরে কলা বিক্রি হয় খোলা মাঠে ডাকির উপর, আর স্বর্ণ বিক্রি হয় কাচের ভিতরে দেখে। বুঝলেন নাই? এই কমন সেন্সটুকু আমার আপনার নাই। আলু কি কেউ কাচের ভিতরে ভরে বিক্রি করে? না। কিন্তু স্বর্ণ বিক্রি হয় কয়েক করোড় কাচের ভিতরে সিকিউরিটি দিয়ে। কেন? কারণ আলুর চাইতে স্বর্ণের দাম বেশি। ঠিক তদরূপ রব্বুল আলামিন মহিলাদেরকে পর্দার বিধান দিয়ে মহিলাদের সম্মানকে স্বর্ণের চাইতেও বড় করে দিয়েছে। মুহতারাম নাযরিন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, তোমরা নিজেদের ঘরে নিজেরা থাকো, নিজেদের ঘরে নিজেরা অবস্থান করো। বাজার ঘাট করার দায়িত্ব তোমার না, তোমার স্বামীর। চিকিৎসার জন্য প্রয়োজন হলে তোমার স্বামীর সাথে যাবে। বাচ্চা কাচ্চার ওষুধের ব্যবস্থার দায়িত্ব তোমার না, তোমার স্বামীর। সুতরাং ঘরে থাকো, রানীর মতো থাকো। তোমার স্বামী সারা জীবন গাধার মতো খেটে তোমাকে রানীর মতো খাওয়াবে। এই হলো ইসলামের অধিকার। মুহতারাম হাজিরিন, ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, এই দুনিয়ার মহিলারা তোমরা জাহিলি সমাজের নারীদের মতো বাহিরে বেপরদা অবস্থায় ঘোরাফেরা করো না। এই যে দেখেন আজকে সময়ে দর্শনের মতো বিশাল ঘটনা ঘটে, সামাজিক ভারসাম্যহীনতার মতো এক বিরাট ঘটনা দর্শন, এর চাইতে নিকৃষ্ট কোনো কাজ হতে পারে না। এই দর্শনের মতো ঘটনা কেন ঘটে? কারণ আমরা ইসলাম থেকে দূরে। আমাদের নারীরা যদি পর্দার সাথে চলতো, আমাদের নারীরা যদি মাহরামের সাথে চলতো, ঘরের বাহিরে যাওয়ার প্রয়োজন হলে পিতার সাথে যেত, ভাইয়ের সাথে যেত,
স্বামীর সাথে যেত, সন্তানের সাথে যেত, কোনো বখাটে ছেলে তাদের দিকে চোখ তুলে তাকানোর সাহস পেত না। চোখ তুলে তাকানোর সাহস পেত না। পিতা নিজে খারাপ হতে পারে, কিন্তু তার অন্য সন্তানের দিকে কেউ চোখ তুলে তাকালে তার চোখ তুলে ফেলার মতো পিতা বাংলাদেশে পৃথিবীতে বহুত হয়েছে। নারীর নিরাপত্তার জন্য ইসলাম তাকে বলল পর্দা করে বের হও, যেন তোমাকে কেউ না চিনে, উত্তক্ত করতে না পারে, ইফতিজিং করতে না পারে, তোমাকে যেন চিনতেই না পারে। প্রত্যেকটা নারী যদি রাস্তায় বুরকা পরে বের হতো, কোন পুরুষ নারীর দিকে কোন নজরে তাকাতো না, কারণ বুরকার ভিতরে নিজের মা না নিজের বোন আছে কেউ জানতো। তখন প্রত্যেকটা নারীকে সবাই নিজের মায়ের চোখে দেখতো, যে বুরকার ভিতরে আমার মাও হতে পারে, আমার বোনও হতে পারে। নারী যদি ইসলাম মানত, ঘরের বাহিরে একাকী না যেত, তার স্বামীকে সাথে নিয়ে যেত, তার সন্তানকে, তার ভাইকে, তার পিতাকে সাথে নিয়ে যেত, তাহলে এই ধর্ষণ বা ইফতিজিং এর মতো ঘটনা ঘটতো না। এরপরও আমাদের বাংলাদেশে এমন ঘটনা ঘটেছে, স্বামীকে দেওয়ালে বেঁধে স্ত্রীকে গণধর্ষণ করা হয়েছে। এই ঘটনা ঘটানোর জন্য রাষ্ট্র দায়ী। ইসলামী রাষ্ট্রের বিধান রয়েছে, ইসলামী হুদুদ রয়েছে, শাস্তি রয়েছে, বাস্তবায়ন করেন। দেখেন কোন ধর্ষণের মতো ঘটনা ঘটে কিনা পৃথিবীতে, বাংলাদেশে। ইসলাম বলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেছেন, মান ইগতাসাবা ইমরাআতান ফাকাতালাহা, কোন ব্যক্তি যদি কোন নারীকে দর্শন করে এবং তাকে হত্যা করে, অথবা শুধু দর্শন করে, ফাকান্নামা কাতালা নাফসাহু, সে যেন নিজেকেই হত্যা করলো, মানে হলো ইসলামী রাষ্ট্র তাকে হত্যা করবে। দর্শনের স্পষ্ট শাস্তি হলো তাকে হত্যা করা। তাকে হত্যাটা স্বাভাবিক হত্যা নয়, গসবের মতো হত্যা। ইসলামে ডাকাতের শাস্তি হলো তার ডান হাত এবং বাম পা কেটে ফেলা হবে, এরপর তাকে শুলিতে চড়িয়ে খেজুরের ডালের চুক্কা অংশ দিয়ে তাকে পাড়িয়ে মারা হবে সবার সামনে। এটা হলো ডাকাতের শাস্তি। তো দর্শনের মধ্যে যেহেতু ডাকাতির অর্থ রয়েছে, নারীকে জোরপূর্বক ভাবে তাকে তার ইজ্জতের উপর হামলা করা হয়, সুতরাং ইসলামী রাষ্ট্রের বিধান অনুযায়ী কোন রাষ্ট্রপ্রধান যদি যায়, তার ডান হাত সবার সামনে কেটে, বাম পা কেটে, প্রকাশ্যে তাকে সবার সামনে হত্যা করা। একটা নজির স্থাপন করে দেখেন, বাংলাদেশে কোনো দর্শন ঘটবে না। সাক্ষী, ইতিহাস সাক্ষী। আফগানিস্তানের তালেবানরা যখন ক্ষমতায় আসলো 2021 সালের পর থেকে আজ পর্যন্ত আফগানিস্তানে একটা দর্শনের মতো ঘটনা ঘটে নাই। একটা দর্শনের মতো ঘটনা ঘটে নাই। কেন? কারণ ইসলামী আইন, কোরআনের আইন। আমরাও সবাই চাই শাস্তি। আরে আমাদের দেশের নির্লজ্জ কিছু আইনজীবী রয়েছে যারা দর্শকের পাশে আইনের জন্য লড়ে যায়। এদের মতো নির্লজ্জ কোনো আইনজীবী, কোনো উকিল পৃথিবীতে থাকতে পারে না। তার ঘরে কি মা বোন নাই? দর্শকের পক্ষে সে আইনি লড়াই করে। এটা কোন ধরনের উকিল? কোন পিতৃ পরিচয় সহ কোন বৈধ সন্তান দর্শকের পক্ষে আইনি লড়াই করতে পারে? এটা কেমন আইনজীবী? সে দর্শকের পক্ষেও আইনি লড়াই করে। আজকে সমস্ত আইনজীবীরা যদি দর্শকের পক্ষ ছেড়ে দিত, টাকার লোভ ছেড়ে দিত, দুনিয়াবি কয়েকটা টাকার লোভে পড়ে দর্শকের পক্ষে আইন ওকালতি না করতো, তাহলে প্রত্যেকটা দর্শকের উপযুক্ত শাস্তি হতো, আর দেশ থেকে দর্শনের মতো এই ঘটনা চিরতরে বিদায় নিত। আপনি আল্লাহর কোরআন নারীদেরকে সম্মান দিয়েছেন সর্বোচ্চ। একজন নারীর সম্মান কতটুকু? মদিনার এক ইহুদি ব্যক্তি, একজন মুসলিম নারী তার দোকানে গিয়েছিল। মুসলিম নারী তার দোকানে গিয়ে সে স্বর্ণে হাতের বালা বানানোর জন্য কথাবার্তার এক পর্যায়ে আরেক ইহুদি এই মুসলিম নারীর পিছনের কাপড়টাকে মাথার কাপড়ের সাথে গিট লাগিয়ে দিয়েছিল। নারী বসা ছিল। যখন এই মুসলিম নারী উঠে দাঁড়িয়েছে, তার পিছনের কাপড়টা উপর থেকে উঠে গিয়েছে, তার শরীরের কিছু অংশ বের হয়ে গিয়েছে। সাথে এই মহিলা কান্নাকাটি শুরু করেছে। দোকানে একজন মুসলিম পুরুষ ছিল, সাথে সাথে ওই ইহুদিকে হত্যা করেছে। ইহুদিকে হত্যা করার পরে এই মুসলিমকেও ইহুদিরা হত্যা করে ফেলেছে। এই সংবাদ যখন নবীজির কাছে আসলেন,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করো, আমার রাষ্ট্রে একজন মুসলিম নারীর ইজ্জত হরণ হবে আর আমি যুদ্ধ না করে প্রতিশোধ না নিয়ে বসে থাকবো, এটা হতে পারে নাই। আল্লাহর হাবিব ওই পুরা মদিনার ইহুদিদের সাথে যুদ্ধের ঘোষণা করেছেন। এই হলো ইসলামে নারীর সম্মান, এই হলো ইসলামে নারীর ইজ্জতের সম্মান। আমরা ইসলামকে ভুলে গিয়েছি। সবাই আমরা দর্শকের শাস্তি, মৃত্যুদণ্ড চাই, কিন্তু ইসলামী আইন কেউ চায় না। ইসলামী আইন বাস্তবায়নের কথা বললেই আমাদের সমস্ত গণতান্ত্রিক দলগুলো ইসলামের বিরুদ্ধে লেগে যায়। সবাই দর্শনের শাস্তি চাই, মৃত্যুদণ্ড, কিন্তু ইসলাম তো মৃত্যুদণ্ডের কথাই বলে, কিন্তু ইসলামী আইন কেউ চায় না। এই হলো আমাদের মুসলমানদের অবস্থা। আজকে আমাদের এই মুসলমানদের এমন অবস্থা থাকার কারণে পৃথিবীর কোথাও মুসলমানরা শান্তি নাই। মুসলমানরা আজকে এক হীনমন্য জাতি হয়ে গিয়েছে। কেন মুসলমানদের এমন অবস্থা হবে? অথচ মুসলমানদের সোনালী একটা অতীত ছিল। আজকে মুসলমানদের ইমান হারা অবস্থা। 200 কোটি মুসলমান পৃথিবীতে আছে, কিন্তু ইমানদার কয়জন আছে সেটা ফিলিস্তিনের দিকে লক্ষ্য করলে বোঝা যায়। পুরো আরব রাষ্ট্রগুলোর মাঝখানে ফিলিস্তিন, সেখানে ইসরায়েল নামক পৃথিবীর ক্যান্সার। এরা এই ফিলিস্তিনের মুসলমানদের সাথে যা করছে, এগুলো কোনো ইমানদার সহ্য করতে পারে না। মোহতারাম হাজির, আপনারা সবাই জানেন গাজা ইস্যুতে ফিলিস্তিনিদের সাথে ইসরায়েলের একটা শান্তি চুক্তি হয়েছিল যে এই চুক্তির মেয়াদকাল অবস্থায় তারা কখনো যুদ্ধ বিগ্রহ করবে না। এই সপ্তাহে ইসরায়েলের হানাদার বাহিনী আবার ফিলিস্তিনে হামলা করেছে এবং 900-র উপরে মুসলিম শিশু এবং নারীদেরকে তারা হত্যা করেছে। কোথায় আজকে মুসলমান? কোথায় আজকে আরবিরা? 200 কোটি মুসলমান আছে, কয়জন ইমানদার আছে? খেয়াল করেন, কয়জন ইমানদার রয়েছে? মুসলমানদের কি শক্তি নাই? মুসলমানদের কি সংখ্যা কম? ওই আল্লাহ কি এখনো নাই যেই আল্লাহ বদরের যুদ্ধে 313 জন সাহাবীর বিরুদ্ধে 1000 সেনাবাহিনী যখন দাঁড়িয়ে গিয়েছিল কাফেরদের, তখন সেই আল্লাহ মুসলমানদেরকে সাহায্য করেছিলেন। সেই আল্লাহ কি এখন নাই? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আখির জামানায় এমন একটা অবস্থা হবে যখন চতুর্দিকে মুসলমানদেরকে মানুষ বা কাফেররা হত্যা করবে, একজন মারবে আরেকজনকে দাওয়াত করবে যে আমি মারছি তুমিও মারো। সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, সেদিন এই বিশাল মুসলিমরা কি সংখ্যায় কম থাকবে? নবীজি বললেন, তারা সেদিন বিশাল থাকবে, কিন্তু নদীর স্রোতে ভেসে যাওয়া খড়কুটার মতো শক্তিও তাদের থাকবে। ইমানি দুর্বলতা। আজকে আরবদের কোনো অভাব ছিল না, মুসলিমদের কোনো অভাব আল্লাহ রাখেন নাই। এই পুরা মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলোর মাঝখানে এই ইহুদিরা মুসলমানদেরকে মারে, আর আরব সহ সমস্ত আরবি মুসলিম রাষ্ট্রগুলো আমেরিকা আর ইউরোপিয়ানদের দয়া এবং শান্তির জন্য তারা চুপ করে মুখের মধ্যে কুলুপ কেটে বসে থাকে, শান্তি কামনা করে। আরে সবকিছু যদি দোয়ার মাধ্যমে হয়, কাবা এবং মদিনার মসজিদে প্রতিদিন বেতের নামাজের সময় দোয়া করা হচ্ছে, আল্লাহ ফিলিস্তিনিদেরকে হেফাজত করো, সাহায্য করো, সবকিছু যদি দোয়ার মাধ্যমে হতো, নবীজি 27টা যুদ্ধ করতেন না। নবীজি 27টা যুদ্ধ করতেন না, সবকিছু যদি দোয়ার মাধ্যমে হতো। অথচ নবীজি ছিলেন মুস্তাজাবুদ দাওয়াত, তার সমস্ত দোয়া কবুল হতো। মোহতারাম হাজির, আজকের এই আরবরা বিশাল প্রাচুর্য, বিশাল শক্তি সামর্থ্য থাকার পরও ফিলিস্তিন ইস্যুতে তারা চুপ রয়েছে কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছিলেন, সুম্মা হাতামাতুন তাকুনু বাইনাকুম ওয়া বাইনা বানিল আসফার, আরব মুসলিমদের এবং কাফেরদের মধ্যে একটা শান্তি চুক্তি হবে, যেটা এখন হয়েছে আরব রাষ্ট্রগুলোর সাথে, ইউরোপিয়ান এবং আরব আমেরিকানদের সাথে একটা শান্তি চুক্তি হয়েছে। কিন্তু এই শান্তি চুক্তি রক্ষার জন্য আরব আজকে চুপ করে আসে। নবীজি বলেন, ফায়াদুরুনা, এই ইহুদি খ্রিস্টান এই শক্তি তারা গাদ্দারি করবে, ফায়াতুনা আলা তাহতি সামানিয়াতা গায়া, এরা 80টা পতাকা দলে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে। ফি কুল্লি তাহতি আয়াতিন সামানিয়া আশার, প্রত্যেকটা পতাকার তলে 12,000 সৈন্য থাকবে। মোট 8 লক্ষের অধিক এক বাহিনী গঠন করে এই কাফেররা আরব রাষ্ট্রগুলোকে খান খান করে দেবে সেই দিন পত্নী করে। আজকে ফিলিস্তিন ইস্যুতে তারা কিচ্ছু বলছে না। এটা হলো আমাদের ইমানি দুর্বলতা।
আমরা মুসলমান ঠিকই হয়েছি, ইমান কতটুকু অন্তরের মধ্যে ধারণ করতে পেরেছি? মুসলমান হয়েছে কিন্তু ইসলামী আইন চাই না, মুসলমান হয়েছে কিন্তু কোরআনের আইন চাই না, মুসলমান হয়েছে কিন্তু দেশে কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক, এটা আমরা চাই। এই হলো আমাদের অবস্থা। মোহতারাম হাজরিন, মোহতারাম হাজরিন, ডক্টর নাজমুদ্দিন এরবাকান রাহিমাহুল্লাহ, তুরস্কের 80 দশকের প্রেসিডেন্ট, তিনি মুসলিমদের নির্যাতনের এই সময়ে তিনি বলেছিলেন, অনেক মুসলমান আজকে আবাবিল পাখির জন্য দোয়া করছে, আল্লাহ তুমি আবাবিল পাখি পাঠিয়ে মুসলমানদেরকে হেফাজত করো, এই ফিলিস্তিনি মুসলমানদেরকে হেফাজত করো, এই অপেক্ষা করছি। যদি আল্লাহ আবাবিল পাখি পাঠায় তাহলে এই আবাবিল পাখি আগে মুসলিমদের উপর বোমা নিক্ষেপ করে মুসলমানদের শেষ করে। যদি আল্লাহ গজব পাঠায় প্রথম মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যে আসে। মোহতারাম হাজরিন, আজকে গাজার অধিবাসী না খেয়ে আসে, গাজার ছোট্ট একটা বাচ্চা আসে মৃত্যুর সময় বলেছিল, আমি মৃত্যু চাই, আমি আল্লাহর কাছে যেতে চাই, কারণ আমি শুনেছি জান্নাতে অনেক খাবার আছে, আমি শুনেছি জান্নাতে অনেক খাবার আছে। এই শোনার কারণে সে আল্লাহর কাছে যেতে চায়, মৃত্যু চায়। এই হলো গাজার বর্তমান পরিস্থিতি। বিশ্ব মুসলিম আজ চুপ হয়ে আছে। মোহতারাম হাজরিন, আমাদের ব্যর্থতা কিন্তু যেদিন আমাদের উপর আসবে, পুরা পৃথিবী এভাবেই আমাদের দিকে তাকিয়ে থাকবে, কেউ আমাদের সাহায্যে আসবে। মোহতারাম হাজরিন, আল্লাহ আমাদের উপর হেফাজত করুক, আল্লাহ তাআলা ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করুক। মোহতারাম হাজরিন, তো আমরা নারীর অধিকার নিয়ে বিস্তারিত একটু লম্বা আলোচনা করেছি। ইসলামের নারীর অধিকার পরতে পরতে দেওয়া হয়েছে, জন্মের শুরু লগ্ন থেকে নিয়ে একেবারে মৃত্যু পর্যন্ত পুরা সময়ে ইসলাম নারীকে অধিক অধিকার দিয়েছেন, কম দেন নাই। পুরুষের চাইতেও নারীকে অধিক অধিকার দিয়েছেন। পুরুষ মাথার গাম পায়ে ফেলে খেটে খেটে আয় উপার্জন করে বাড়িতে নিয়ে আসে, আর নারী ফ্যানের নিচে বসে বসে খাবে। এই হলো অবস্থা। আর মুসলিমদের মধ্যে কিছু সুশীল যারা কুশলতা ছড়ায়, এরা আমাদের নারীদেরকে বের করে, ঘর থেকে বের করে ভোগের সামগ্রী হিসেবে উপস্থাপন করতে চায়। দেখেন আপনি, আমেরিকান নারী অধিকারের জন্য, বাস্তবায়নের জন্য পুরো পৃথিবীতে চাপ সৃষ্টি করে নারী ক্ষমতায়ন, নারী নেতৃত্ব। দেখেন আপনি, আমেরিকার গণতান্ত্রিক 200 বছরের ইতিহাসে আমেরিকার কোন নারী প্রেসিডেন্ট হতে পেরেছে কিনা? নাই। নারীর ক্ষমতায়ন সব জায়গায় তারা চায়, কিন্তু নিজেদের দেশে নারীর ক্ষমতায়ন চায় না, কারণ তারা জানে নারীর ক্ষমতার জন্য না, নারী ঘরের জন্য, তারা এটা জানে। মোহতারাম হাজরিন, এজন্য আমাদের নারীদেরকে সম্মান প্রদর্শন করা উচিত। নারীর নিরাপত্তার জন্য আমাদেরকে উচিত তাদের পুরোপুরি নিরাপত্তার ব্যবস্থা করা।